জীবনের সমগ্র কিছুকে পিছনে ফেলে দেন না। এবার বলেন না, জীবন যেভাবে চলছিল থাকুক না, এখন যেই গতিতে আছে আমি মালিকের কাছে সৌপর্দ কইরা দিব। নিজেকে বলবো, মালিক তুমি আমাকে মাফ না কইরা দিলে কে মাফ করবে? কেননা তোমার তো বহু বান্দা আছে যারা তোমাকে ডাকতে থাকে। আমার তো আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি একমাত্র ইলাহ, আমার রব্বে কাবা ইলাহি। ও মালিক দেন না মাফ কইরা। দুনিয়ায় আসছেন, সেজদায় পড়ে গেছেন, ওই কবরের মধ্যে যাওয়ার আগেও নবীজি উম্মতের ব্যাপারে চিন্তা করে গেছেন। ওই হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, ভয়ানক অবস্থা যেদিন হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আয় মহাপ্রলয়ের সময় যখন শেষ হয়ে হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, জমিন তামা তামা যখন হয়ে যাবে, সূর্য আধাত উপরে উঠবে, আল্লাহর রাসূলকে যখন উঠাইবেন, বলে উঠাইতে দেরি, আল্লাহর রাসূল বলবেন, জিব্রাইল আইনা উম্মতি, ও জিব্রাইল আমার উম্মত কোথায়? জিব্রাইল আলাইহিস সালাম কসম খাইরা বলবেন, কসম খোদার করে বলি আপনি ছাড়া এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই। হাসরের ময়দানটা এতটুকু ভয়ানক হয়ে যাবে, আল্লাহর রাসূলকে মাকামে মাহমুদ নেওয়ার জন্য আসবেন। ওই মাকামে মাহমুদ নবীজি উঠতে যাইবেন না। বলে কেন আপনি মাকামে মাহমুদে ওঠেন না? বলে আমি যদি মাকামে মাহমুদে উঠি, না জানি ওই ভ্রাম্যমান বাহন মাকামে মাহমুদ আমাকে ওই জান্নাতে যদি নেওয়া যায়, তাহলে আমার কি উপায় হবে, উম্মতের কি উপায় হবে? এর জন্য বলেন ওই হাসরের ময়দানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? তো চলেন শেষটা শোনায় শেষ করতেছি। বিরক্ত হচ্ছে না আপনারা? আমরা সবাই মৃত্যুর পথযাত্রী। আমাদের ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছে, কোরআনুল হাকিম, ওই কোরআনের মধ্যে আল্লাহ যে বলছেন কদ আফলাহাল মুমিনুন, আপনাকে আমাকে সফল কাম বানাইছেন। তো সফল কাম হয় যদি ওই কবরে আপনি আমি যাইতে পারি। কেননা মালিক আরেক আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা কবরে আইসো না। ওই কবরে আমরা সকলেই চলে যাব। কবর এমন একটা জায়গা, এমন একটা ঘর, অন্ধকার একটা ঘর, যেখানে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, আপন বলতে কেউ নাই, পরিচিত কেউ নাই। আয় আপনি যখন কবরের বাসিন্দা হয়ে যান, যখন মসজিদের মাইক থেকে ঘোষণা আসে অমুকের জানাজার কয়েক মিনিট সময় বাকি আছে, তখন আপনি যদি শোনেন আপনার সন্তান মরে গেছে, আপনি যদি শোনেন আপনার মা মরে গেছে, আপনার বাবা মরে গেছে, বলেন সহ্য করতে পারবেন? কেউ সহ্য করতে পারবেন? বলে না, সহ্য করতে পারবো না। ওই অন্ধকার ঘরে আমাকে আপনাকে সকলকে চলে যাইতে হবে। অনেকের দাদা চলে গেছে, অনেকের মা চলে গেছে। অন্ধকারের ডাকটা যখনই আসে, চার পাওয়ালা বাহন, এমন একটা বাহন, যে বাহনটা আমাদেরকে ডাকতে থাকে, শোন না তুই আমার দরবারে আসবি, আমার উপরে আসবি, কিন্তু আমি এমন একটা বাহন, ট্যাক্স নেই না, টাকা পয়সা নেই না, আমার উপরে তোকে যখন উঠানো হবে, আমার ট্যাক্স তো ওইটাই। বলে তুই উপরে উঠতে দেরি হবে, যদি আমল আখলাক বাড়ায় আমার উপরে উঠতে পারিস, তাইলে ওই আমল আখলাকটাই আমার জন্য ট্যাক্স হয়ে যাবে। আল্লাহ আমার উপরটা জান্নাতে হাওয়া দেয়া ভরপুর করে দেন। বলে বাহনটা যখন নিয়ে আসা হয়, আপনাকে গোসল দিয়া যখন ওই সাদা কাফনে মোড়ায় রাখা হয়, আপনার যদি আদরের ছোট বাচ্চা থাকে, বলেন আদরের ছোট বাচ্চাটা দৌড়ায়া দৌড়ায়া আপনার লাশের পাশে যাবে, আর লাশটাকে ঝড়ায়া ধরে কান্না করবে, আব্বু বয়লা বয়লা ডাকবে, আপনি কান্না সামলাইতে পারবেন না, আম্মু বয়লা বয়লা ডাকবে, আয়ে আদরের সন্তান সামলাইতে পারবে না, বলে কান্নার জায়গা ছাইরা যাবেন। তো চার পাওয়ালা বাহনে উঠায়া যখন আপনাকে মাঠের দিকে নেওয়া হবে, জানাজার নামাজ শুরু হয়ে যাবে, ওই কাফনের কাপড় পরায়া কাঠিয়ার উপর তৈলা আপনার আপনজন যখন কাঁধে কইরা কইরা বাড়ির আঙিনা দিয়া আপনাকে নিয়ে যাবে, বলেন মা যখন দরজার চৌকাটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনার দিকে তাকায়া খুকা মনি বয়লা বয়লা ডাকবে, আপনি যদি
বাবা হন, সন্তান যদি মরে যায়, যুবক যদি হন, আপনার ভাই যদি মরে যায়, বাবা যদি মরে যায়, তাকায় থাকবেন আর চিৎকার দিয়ে কান্না করবেন, কিন্তু এতটাই নিষ্ঠুর আপনি হয়ে যাবেন, মরে যাওয়ার পরে হয়ে যাবেন। বলে যতই কান্না মানুষজন করে না কেন, চোখে ভাসে না, নিষ্ঠুর হয়ে যায়, কেউ কোনো কথা বলে না, কান্না সকলেই করবে। আপনার মা যখন তাকায় দেখবে দরজার সামন দিয়া খাটিয়ার উপর তৈলা মানুষ বরযাত্রী বানায়া ওই কবরের দিকে নিয়ে যাচ্ছে, দরজার চৌকাঠে দাঁড়ায় থাকবে, চোখ বড় বড় কইরা, মা চোখের পানি জড়ায়া এদিক ওদিক তাকাবে আর ডাক দেয়া বলবে, খোকা মনি আমাকে চাইরা চইলা গেছিস, ওই কবরে একা একা কি কইরা থাকবি? তুই না আমাকে না দেখলে খানা খাইতি না, আমাকে না পাইলে তুই পড়ালেখা করতি না, ঘরে আইসা না পাইলি চিৎকার করতি, চেঁচামেচি করতি, আজকে আমাকে চাইরা একা একা কি করে থাকবে ওই কবরে? সেখানে তো আলো নাই, পাতি নাই, বিছানা নাই, ভাই নাই, বোন নাই, খালা খালু কেউই সেখানে নাই, কি করে একা একা থাকবি? বলেন মহিলা যাওয়ার পরে মা যখন চিৎকার দিয়ে কান্না করবে, এটা কি কেউ সহ্য করতে পারবে নাকি? হ্যাঁ, বলে আপনার ভাই যখন মহিলা যাবে আর চিৎকার দিয়ে কান্না করবেন, আপনিও সহ্য করতে পারবেন না। ওই কবরে যখন আপনাকে নামানো হবে, মানুষজন মাটি চাপা দিয়া আপনার কাছ থেকে ঠিকই চলে আসবে, আপনি একা একা সেখানে থাকবেন, সময় কাটাইবেন, আপনার ভাই থাকবেন তো ভাই পাবেন না, তখন আপনার ভাই ডাক দিয়ে আপনাকে লাশ বইলা ডাকবে, আপনার বোন আপনাকে আর ভাইয়া বলবে না, লাশ বলবে, চাচারা লাশ বলবে, ফুফিরা লাশ বলবে, হায় সকলে একই সুরে চিৎকার দিয়ে বলতে থাকবে, লাশ লাশ লাশ। আমাদের আপন তো দুনিয়ায় জন্মের সময়ও কেউ ছিল না, ওই মহিলা যাওয়ার পরেও কেউ থাকবে না, কারণ হাসরের ময়দানটা এত ভয়ানক হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, কেমন ভয়ানক হবে। জাহান্নাম যখন চিৎকার মারবে, চিখ দিবে, সব ফেরেশতা, সারি আম্বিয়া, সব ইনসান নফসি নফসি নফসি। आदम अलैहिस्सलाम नफ्सी, इब्राहिम अलैहिस्सलाम नफ्सी, इस्माइल अलैहिस्सलाम, इसहाक अलैहिस्सलाम, याकूब अलैहिस्सलाम, यूसुफ अलैहिस्सलाम, यूनुस अलैहिस्सलाम, शीस अलैहिस्सलाम, सालेह अलैहिस्सलाम, হুদ अलैहिस्सलाम, नफ्सी नफ्सी। শুধু আপনার আমার নবী আওয়াজ করবেন, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি, আমার উম্মতকে নিয়া, আল্লাহর রাসূলের উম্মত কে নিয়া, আপনাকে আমাকে নিয়া, শুধু আপনার আমার নবী আওয়াজ করে বলবেন, আমার উম্মতের কি হবে? বলেন কবরে যদি আপনি পবিত্র হয়ে না যান, ওই হাসরটা ভয়ানক হবে, কবর ভয়ানক হবে, বাবা মায়ের জন্য আযাব গজবের কারণ আপনি নিজেই হয়ে যাবেন। এর জন্য চলেন শেষটা শোনাই, যে আপনি যখন রাতের বেলা বাড়িতে যান, যে যেমনই হান না কেন, একটু রাতের বেলা গিয়া মালিকের দরবারে বলবেন, মালিক এত বড় সংসার, এত ঝাই ঝামেলা সব সামলে নিয়ে উঠার দায়টা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমানোর সময় এই দোয়া কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, মালিক তোমার নামে মরে যাইতেছি, আবার তুমি আমারে জাগায় দিও। বলে যুবক শোনো না, যেদিন পরাণ পাখিটা ভিতর থেকে চলে যাবে, কবি ঠিকই বলে, হায় পরাণ পাখি উড়ে যায়, গীতিকার ঠিকই বলে, ঠিকই গান করে, পরাণ পাখি যেদিন হইরা যাবে, সেদিন আর তুমি থাকবা না, তোমার ভিতরের রূহ যেটা, ওইটা যেদিন আলাদা হয়ে যাবে। বলে রিজাল লা তামশি, পা থাকবে চলতে পারবো না, ইয়াতুন লা তাতলি, হাত থাকবে ধরতে পারবো না, আইনুন লা তানজুর, চক্ষু থাকবে কিন্তু আপনি আমি দেখবো না, উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শ্রবণ করবো না, আপনার আমার নামটা মানুষজন চিৎকার দিয়ে আওয়াজ করে শুধু লাশ বইলা বইলা রাখবে, আপন কেউই থাকবে না। আসরের ময়দানটা ভয়ানক হবে। বলে কোনো কাজে ভাই আসবে না, বোন আপনার কোনো কাজে আসবে না, আপনার মা কোনো কাজে আসবে না, বাবা কাজে আসবে না, কেউই কাজে আসবে না। কেননা এত ভয়ানক। জিবরাইল
জিবরাইলে আমিনের মতো ফেরেশতা জাহান্নাম যখন চিখ মারবে, আল্লাহ ডান পাশে তিনি থাকবেন, বলে মাথা নিচু করে তিনি বসে যাবেন, আল্লাহকে বলবেন, ও রব্বে কাবা সাল্লিমনি নাফসি সাল্লিমনি নাফসি, আপনি আজকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালামের মতো নবী আমাদের উম্মতের পরে, যার সবচেয়ে বেশি উম্মত হবে, তিনি তখন রব্বে